السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। কাছারি পায়রাডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক রব্বুনা ওয়া রব্বু জামিউল খালায়েক ওয়া রব্বুল আলামিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে এই বৈরী আবহাওয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে দিলেন কোরআনে কারীমের মতো আজিম একখানা গাইড বুক, আজিম একখানা কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে আলোর পথ দেখিয়েছেন। তাই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, কোরআনে কারীমের ভিতরে এই জাতীয় যতগুলো হরফ এসেছে এগুলোকে একত্রে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে মুফাসসিরিনে কেরাম যেটি লিখেছেন তা হলো এই ওয়াল্লাহু আ'লাম বিমুরাদি। এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। এই কিতাব কোন কিতাব? গোটা কোরআনকে কিতাব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা। 114টি সূরার প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, এমনকি কোরআনে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে লিতুখরিজান নাস, আপনি যেন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, নাসের আগে ওলামায়ে কেরাম এখানে আছেন, ভাইজান সভাপতি আজকে আপনারা চয়েস করেছেন এখানকার মসজিদের যিনি খতিব ইমাম, তাকে আলহামদুলিল্লাহ। এখন থেকে এরকমই হবে, ঠিক কিনা? কোন নাস্তিক আর মুরতাদ দ্বীনি কোন মাহফিলের সভাপতিত্ব করতে পারবে? ঠিক কিনা? এই 17 বছর আমরা দেখেছি মাহফিলে যাইয়া দাড়ি ছাঁচা, দাড়ি নাই, কিচ্ছু নাই, জীবনে নামাজ পশ্চিম কেবলা চেনে কিনা তাও সন্দেহ আছে, সেই লোকের যাইয়া সভাপতি সাহেব। ঠিক কিনা? মাহফিলের সভাপতিত্ব কেবল তারাই করতে পারবে যারা কোরআন এবং হাদিসের অথেন্টিক ইলম রাখে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। মসজিদের ইমাম, মসজিদের ইমামতি যিনি করতে পারবেন, ইমামের অবর্তমানে ইমামতি যিনি করতে পারবেন, তিনি মসজিদের সভাপতি হবেন। ঠিক কিনা?
এই রকম পরিবর্তন করতে হবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। আমি আমার ঢাকার মসজিদে আলহামদুলিল্লাহ পরিবর্তনের পরে এই মাসে আমার মসজিদে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের তরিকা অনুযায়ী আমরা সভাপতি নির্বাচন করেছি আমার মসজিদের সবচাইতে দৈনিক মুসল্লি এবং সবচাইতে ভালো আদর্শ মানুষকে। কিচ্ছু বলতে পারে নাই, কিচ্ছু বলার সাহস নাই, কারণ ওরা যা কিছুই বলুক আর করুক না কেন, ইমানদারদের সামনে আসলে ওরা দুর্বল, ঠিক কিনা? কারণ ইমানদাররা পরোয়া করে কারে? আর আল্লাহরে যারা পরোয়া করে তাদের জন্য মানুষের কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পয়দা করে দেন, ঠিক কিনা? আমার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই এলাকার মাটি এবং মানুষের নেতা, ইসলামী আন্দোলনের অগ্রদূত, এই উত্তরবঙ্গের অন্যতম ইসলামী আন্দোলনের রাহবার আমার আজিজুর রহমান স্বপন ভাই, তিনি বক্তব্য দিয়েছেন এবং ইসলামী আন্দোলনের কথা আপনাদেরকে শুনাইছেন, ঠিক কিনা? এই রকমের নেতারা যখন জাতির নেতৃত্ব দেবে সে জাতির ভিতরে ইনসাফ কায়েম হবে, ঠিক কিনা? আল্লাহ যেন এইরকম নেতাদেরকে আমাদেরকে আসল জায়গায় বসানোর তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, বলি আমিন। যদি আবারও ভুল করেন, তাফসীর শুরু করার আগে ভূমিকায় কিছু কথা বলবো, এরপরে তাফসীরে যাব। যদি আবার আপনারা ভুল করেন তাহলে এই ভুলের মাসুল আপনাদের দিতে হবে, ঠিক কিনা? সুতরাং আবার আর যেন ভুল না হয়, এই জন্য ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, এরপরে আপনার ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সমস্ত ইসলামপন্থী হকপন্থী সমস্ত দলগুলোকে এক এবং অভিন্ন হয়ে এক কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? জাতির বৃহত্তম স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? বাতিলরা এখনো কিন্তু চূড়ান্ত পর্যায়ে, তাদের পরাজয় আমরা করা নেতা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখন একটুখানি স্বাধীনতা পাইয়া নিজেদেরকে নিজেরা ভুলে যায়েন না, নিজেদেরকে নিজেরা ভুলে যায়েন না, সবাই ঐক্যবদ্ধ থাকেন। আমার একটা স্লোগান হলো আল ইত্তেহাদ মাল ইখতিলাফ। ইখতিলাফ থাকবে, সাহাবাদের জামানায় ছিল, তাবিঈদের জামানায় ছিল, তাবউত তাবিঈদের জামানায় ছিল, আইম্মায়ে মুজতাহিদিনদের জামানায় ছিল, উলামাদের মধ্যে আছে, এটা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। এটি ইসলামের সৌন্দর্য, ঠিক কি না? কিন্তু এই ইখতিলাফ সাথে নিয়েই আমাদেরকে বৃহত্তম জাতীয়, বিশেষ করে আমার এই বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের কল্যাণে ওলামাদেরকে, টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, ইসলাম পন্থীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? বাতিলদের ষড়যন্ত্র বসে নাই। ভারত আমাদের উপরে নারাজ। কেন নারাজ? ওরা ভয়ে আছে, আতঙ্কে আছে। ওরা মনে করতেছে এই জমিন যদি ইসলামের জমিন হয়ে যায় তাহলে আমাদের 13টা বাজবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে আর কেউ, আমাদেরকে, আমার বরিশালের ভাষায়, যে কেউ আর চামচামি করবে না। কথা বোঝেন নাই? 17টা বছর চামচামি করে ক্ষমতায় ছিল। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং মুসলমানদের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, বলি আমিন। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিছু ফর্মুলার কথা ইন্ট্রোডাকশনে বলে দেই। ফালতু ফতুয়াবাজি করবেন না। ফেসবুক শরীফে ফালতু ফতুয়াবাজির কারণে আমাদের মধ্যে বিভেদ বিচ্ছেদ তৈরি হয়। আল্লাহর রাস্তায়, ইসলামের স্বার্থে আপাতত এই ফালতু ফতুয়াবাজি আমাদেরকে বন্ধ রাখতে হবে, ঠিক কিনা? এগুলা বন্ধ করি, পরস্পর কাদা সরাসরি বন্ধ করে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। এই আয়াতের আলোকে আসুন সবাই ঐক্যবদ্ধ হই। যারা ইসলামপন্থী দল করেন না, মুসলমান হিসেবে আল্লাহর কসম, আল্লাহর জমিনে কোরআন ছাড়া, ইসলাম ছাড়া শান্তি আসবে না, আসবে না, আসবে না, ঠিক কিনা? সব দেখা শেষ,
ন্যাশনালিজম দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, এরপরে সব ইজম দেখা শেষ, এবার দেখতে হবে ইসলামিজম, 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 ঠিক কিনা? সুতরাং সম্মানিত মুসল্লিয়ান, সম্মানিত মুসলিম ভাইয়েরা, যারা অন্য দলের, রাজনৈতিক দলের যারা আছেন, আল্লাহ রাস্তায় ইসলামী আন্দোলন যেটা মজা লাগে, যেটা ভালো লাগে, যেটাকে আপনার কাছে হক মনে হয়, যদি আপনার কাছে খেলাফত আন্দোলন হক মনে হয়, খেলাফত আন্দোলন করেন। যদি খেলাফত মজলিস ভালো লাগে, খেলাফত মজলিস করেন। যদি ইসলামী আন্দোলনকে ভালো মনে হয়, ইসলামী আন্দোলন করেন। যদি জামাত ইসলামকে ভালো মনে হয়, আদর্শিক দল মনে হয়, তাহলে জামাত ইসলাম করেন। ইসলাম ছাড়া ইমানদাররা অন্য কিছু করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন বলি আমিন। বাতিলদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাতিল্লা সকল জামানাই ছিল, আজও আছে এবং থাকবে, ঠিক কিনা? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান नहीं हम, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाहु আকবার। বাতিলের সাথে মুসলমানেরা পরীক্ষা দিতে দিতে অদ্যাবধি পর্যন্ত এসেছে, বাতিলের সাথে মুসলমানেরা আপোষ করে নাই, ঠিক কিনা? সুতরাং বাতিল থাকবে, আর হক পন্থীরা তাদের মঞ্জিলের দিকে তাকিয়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে যদি কাজ করে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি স্বপ্ন দেখি আগামীর সূর্য, ইসলামের সূর্য কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? মনে রাখবেন, যারা ঠেকাতে আসবেন আবার নতুন করে, আপনারা আপনাদের বুবুজানের কথা ভুলে যাবেন না। আপনারা নতুন করে যারা ইসলামীবাদ, ইসলাম পন্থীতে আর নাইলে অনেক কিছু হয়, নাইলে সাউন্ডের সমস্যা হয়, এগুলো হোক, আমরা পরোয়া করি না, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ যেন উত্তম পরিবেশের ব্যবস্থা করে দেন বলি আমিন। যখন আসতেছিলাম, কুড়িগ্রামে ছিলাম গত রাত্রে, তো কুড়িগ্রাম থেকে যখন রওনা দিয়েছি মাগরিবের আগে, প্রচন্ড বৃষ্টি। যারা কুড়িগ্রাম থেকে আসছেন তারা দেখেছেন এত বৃষ্টি, কিন্তু তারপর আমার অন্তরে একটা ছিল যে যেহেতু আসছি আল্লাহর দ্বীনের কাজ করার জন্য, এত দূর লম্বা সফর করে প্রায় 350 কিলো রাস্তা পাড়ি দিয়ে এরপরে এখানে এসেছি, সুতরাং আমার আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না। আর এখানে আসছি ভাই, 1 পয়সা আমার মাহফিল কমিটি নুরে আলম সিদ্দিকী ভাই যোগাযোগ করেছে, বলতে পারবে না নোমানি হুজুর 1 পয়সা আগে গাড়ি ভাড়া নিয়েছেন। সুতরাং আল্লাহর উপরে ভরসা করে আসছি। আল্লাহর উপরে ভরসা করে যারা চলে, যারা দ্বীনের কথা বলে, দ্বীনের পথে চলে, তাদেরকে সহযোগিতা করার দায়িত্বটা কার? একটা আয়াত নিয়ে মাঝে মাঝে চিন্তা করি। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, নবী আমার, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী আমার প্রিয় হাবিব, হ্যাঁ আমার রাসূল, আপনার কাছে যা ওহী করা হয়েছে আপনি তা মানুষের কাছে পৌঁছে দেন, তাবলীগের কাজ করেন। আর এই কাজ করতে যায়া যত ধরনের বাধা বিপত্তি আসবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াল্লাহু ইয়াসিমুক, আমি আল্লাহ সব বাধা, সব মুসিবত থেকে আমি আল্লাহ আপনারে বাঁচায়া দেব। সুতরাং ইখলাস নিয়ে যদি কাজ করে কেউ, সহযোগিতা করেন কে? আজকের মাহফিলগুলো থেকে হেদায়েত নাই। হেদায়েত নাই কেন? বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি কারো ভিতরে ইখলাস নাই। কারো ভিতরে কি নাই? ইখলাস নাই। মাহফিল কমিটি চিন্তা করে ভাইরাল বক্তা আনতে হবে। এখন সে ভাইরাল যাই হোক, আন্ডার মেট্রিক হোক, আর ওই কি বলে এটাকে, আপনার কোন রকমের হেদায়েতুন নাহু বাবা নাহবে মিরে পড়েছে, সে বক্তা যাই হোক, ভাইরাল হলেই চলবে, জনগণ আসতে পারলেই হলো। কিন্তু যোগ্য আলেমদের দাওয়াত আমরা দেই, যার কারণে জাতির কপালে এই দুর্ভোগ। যদি এখান থেকে না শুধরাই, যদি নিজেদেরকে পরিবর্তন না করি,
তাহলে ভবিষ্যতে আরো এর চাইতো বড় মুসিবত আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। অনেক কথা বলতে চাইছিলাম, কারেন্ট গেছে, ডিস্টার্ব হয়েছে। তো যাই হোক, বলতেছিলাম বাতিলদের ব্যাপারে আমাদেরকে সজাগ সোচ্চার হতে হবে। মুসলমানেরা বাতিলের সাথে আতাত করতে পারে। ইদানিং দেখতেছি অনেকে আবার আওয়ামী লীগের সাথে যোগাযোগ রক্ষা করতেছে। আমি আপনাদেরকে নাম ধরে বলতে চাই, এদেশের ইসলাম ও মুসলমানদের, এদেশের মাটি ও মানবতার মানুষের চূড়ান্ত দুশমন একটি দল, তার নাম আওয়ামী লীগ। সুতরাং সকল ব্যাপারে আমাদের মধ্যে মতবৈষম্য থাকলেও আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কারো মধ্যে কোনো মতপার্থক্য থাকবে না, ঠিক কিনা? আওয়ামী লীগের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধ থাকবেন। অন্যান্য ইসলামপন্থী দলগুলো যেন এই দুশ্মনেরা, এই ইসলামের এই দুশ্মনেরা, এরা যেন এই শাহজালালের পুণ্যভূমিতে আর যেন প্রতিষ্ঠিত হতে না পারে, ঠিক কিনা? ওরা কত ষড়যন্ত্র করেছে। সর্বশেষ এদেশের হাসিনার সর্বশেষ ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল এদেশের আদর্শ ইসলামিক দলটাকে ব্যান করে দেবে, ঠিক কিনা? এবং ব্যান করেছে। ব্যান করলো যেদিন, তার 3 দিনের মাথায়, আরে তুমি ব্যান করবা কি? তোমার পূর্বপুরুষেরা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের তাওহীদের ঝান্ডাকে উড্ডীন করার আন্দোলন করেছেন, আর নমরুদ বাধা দিয়েছে, ঠিক কিনা? কিন্তু সফল হয়েছে কারটা? সফল হয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ সফল হতে পারে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের ঝান্ডাকে জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য কাজ করেছেন। ফেরাউন বাধা দিয়েছে না দেয় নাই? কি পরিমাণ বাধা যে দিয়েছে, সবাই বাধা দিয়েছে। আবু জাহেল আমাদের নবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্পিরিট অফ ইসলাম, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন আল্লাহর হাবিব। আর আবু জাহেল চাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত চারাককে মক্কার মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে, আর জ্বলতে দেবে না। কি আবু জাহেল নিবাইতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওরা চায়। ওরা কারা? ফেরাউন যেমন চাইছে, আবু জাহেল যেমন চাইছে, নমরুদ যেমন চেয়েছে, কারুন যেভাবে চেয়েছে, ঠিক বর্তমান আবু জাহেল আর কারুন, নমরুদ, হামানেরা নাই, কিন্তু তাদের প্রেতাত্মারা আছে না নাই? তারাও চায় ইসলামটাকে ফু দিয়ে নির্বাপিত করে দেবে। আল্লামা ইকবাল তার কণ্ঠে চমৎকার করে তিনি বলেছেন, আল্লামা ইকবাল বলেন, সতে যা কা রহা হ্যায় আজল সে তাইমরোজ, सते जा का रहा है अजल से ताइमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবু লাহাবের গোষ্ঠীরা সারা জীবন সাধনা করেছে, চেষ্টা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত চারাককে নির্বাপিত করে দেবে, কিন্তু তারা কোনোদিন পারে নাই, আর কোনোদিন পারবেও। ইনশাআল্লাহ ইসলাম এগিয়ে যাবে তার মঞ্জিলের দিকে, কেউ ঠেকাতে পারবে না। যারাই ঠেকাতে আসবে তাদেরই মামুবাড়িতে জায়গা হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ঐক্যবদ্ধ থাকবেন। সর্বশেষ আপনাদের জন্য আমার ভূমিকার সর্বশেষ নসিহত হলো, ঐক্যবদ্ধ থাকবেন। সীসা ঢালা প্রাচীনের ন্যায় মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, নাস্তিক আর মুরতাদেরা এদেশে ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্য, লিতুখরিজান নাস। আর নাসের আগে যে আলিফ লাম আছে, এটাকে আরবি গ্রামারে
জিনস আল ইস্তিগরাক বলা হয়। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল করেন নাই। এ কোরআন আসছে পৃথিবীতে যারা মানুষ বলে কদবাচ্য হয়, মানুষ বলে বিবেচ্য হয়, মানুষ বলে পরিচয় বহন করে, তাদের সকলের কল্যাণের জন্য, তাদের সকলের নাজাতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিলাম এই জন্যে তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ বলবেন না? শব্দ চয়ন করেছেন জুলুমাত। শব্দ কি? জুলুমাত জমায়ে তাকসীর। এ কোরআন যখন নাজিল হয় তখনকার মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি গোটাটা ছিল তামাশাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন। সকল অন্ধকার থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্যই আমি আল্লাহ আপনাকে দিয়েছি কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সুতরাং এই কিতাব দিয়ে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ কোরআন নাজিলের পূর্বেও মানব সমাজকে পরিবর্তনের জন্য তিনি কাজ করেছেন এবং তিনি একটি সংগঠন কায়েম করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল। ঠিক কিনা? 25 ইয়ার্স ওল্ড যখন রাসূলুল্লাহর বয়স 25, কত বছর? 25 বছরের সময়। সাউন্ডার নাই, সাউন্ড একটু বাড়াই দিন, আমার খুব কষ্ট হয়। সাইনাসের কারণে গলা বসা, আবার গরম ঠান্ডা, কোনো দিকে গরম কোনো দিকে ঠান্ডা। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তনের জন্য তিনি নবুয়াত পাওয়ার পূর্বে যে আন্দোলন করলেন সেই আন্দোলনের নাম হলো হিলফুল ফুজুল। আন্দোলনের নাম কি? হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি সংস্কার করার জন্য, সমাজের মানুষকে আলোর পথ দেখানোর জন্য কাজ করেছেন। 1 বছর 2 বছর নয়, 15টি বছর। কত বছর? কিন্তু এই 15 বছরে তিনি সফল হতে পারেন? কেন পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। নবী আমার এই 15 বছরে কেন সফল হতে পারেন নাই? কারণ কি জানেন? এই 15 বছরে আপনি যে আন্দোলন করেছেন সেই আন্দোলন ছিল আপনার নিজস্ব তৈরি করা, মন প্রসূত, নিজস্ব জ্ঞান প্রসূত, যাকে মানব রচিত মতবাদ দিয়া আপনি সমাজ পরিবর্তনের কাজ করেছেন, যার কারণে পরিবর্তন আপনি করতে পারেন নাই। 40 বছরের সময় রব্বে করিম তার হাবিবকে কিতাব দিয়ে আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার এই নেন কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই নেন কিতাব। 40 বছরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মাধ্যমে যখন দাওয়াতি কার্যক্রম নতুন করে যখন সূচনা করলেন, অনলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে এই কোরআনটা দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগটাকে বলা হতো এইজ অফ ইগনোরেন্স, সেই অজ্ঞতার যুগকে, জাহিলি যুগকে পরিবর্তন করে একটি আদর্শ সমাজ, একটি আদর্শ রাষ্ট্র, তিনি একটি আইডিয়াল স্টেট তিনি কায়েম করলেন। ব্যক্তি জীবনে শান্তি এলো, পরিবার জীবনে শান্তি প্রতিষ্ঠিত হলো, সমাজ জীবনে শান্তি হলো, রাজনীতিতে শান্তি হলো, সমাজনীতিতে শান্তি হলো, অর্থনীতিতে শান্তি এনে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি নবীজি জীবনের শেষ প্রান্তে এসে নবীজি আমার বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। রাসূলুল্লাহ ওফাতের পরে, সংক্ষেপ করছি ভূমিকা, রাসূলুল্লাহ ওফাতের পরে খেলাফত ছিল 30 বছর। কত বছর? 30 বছর। সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেলাফত আলা মানহাজিন নবুওয়া, রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শের উপরে খেলাফত পরিচালনার কারণে তাম পৃথিবীর মানুষ শুধু নয়, ইতিহাস লেখে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারদের মধ্যেও ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সেই রকমের যুগ আমরা চাই না? সেই রকমের যুগ যদি আমরা পেতে চাই, ঘরে বৈশা বৈশা কামনা করলেই হবে না। ঘরে বৈশা বৈশা কামনা করলে হবে না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, ঠিক কিনা? বিশ্বাস করেন, মুকাতালা ছাড়া, সংগ্রাম ছাড়া, জিহাদ ছাড়া এই জমিনের কোথাও ইসলাম পরিপূর্ণতা পায় নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই জিহাদের ময়দানে কবুল করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকার নয়, এই কোরআনের ওয়াজ শুনতে আসছেন, কিন্তু কোরআন সবাই কিন্তু পড়তে পারি না। এজন্য 1 নম্বর দায়িত্ব থাকবে আল্লাহর কোরআন শেখুন। মুসলমান হিসেবে কোরআন শিক্ষা করাটা নফল না সুন্নত? কোরআন শিক্ষা করা কি? আওয়াজ আসতে এসেছে, যারা পারে না তারা আওয়াজ দেয় নাই। মুসলমানদের জন্য, সমস্ত মুসলমানদের উপরে আল্লাহর কোরআন শিক্ষা করাটা কি? শুধু ফরজ নয়, ফরজ আইন। অবশ্যই আল্লাহর কোরআন শিখতে হবে। তুমি হিন্দুদের মতো নাও, বৌদ্ধদের মতো নাও, খ্রিস্টানদের মতো নাও, যে ধর্মগ্রন্থের সাথে তোমার সম্পর্ক থাকলে থাকলো, না থাকলে না, তোমার নাম মুসলমান। আল্লাহ তোমার দায়িত্ব দিয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যারা মুসলমান বলে পরিচয় দেবে, তাদের আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন শিখতেই হবে, ঠিক কিনা? 2 নম্বর, কোরআন শুধু তেলাওয়াত শিখলেই হবে না, আল্লাহর কোরআন বোঝাও লাগবে। এটাও মুসলমানদের উপরে ফরজ করেছেন কে? অনেকের চিন্তা হলো যে কোরআন বোঝার কাজ তো আমাদের না, এটা মোল্লা মাওলানাদের, এটা হুজুরদের কাজ। এই হুজুরদের উপরে চাপাইছি বইলেই আজ মুসলমানদের সমাজে থাইকা মুসলমান নাম ব্যবহার করে বলতেছে, এক রাজনৈতিক দলের এক বড় নেতা বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। উনি কিন্তু মুসলমান, ঠিক কিনা? উনি কিন্তু মুসলমান। যদি উনি কোরআন পড়ত, কোরআন জানতো, এই ধরনের কথা বলতে পারত। উনি বলেন যে কোরআন দিয়া, কোরআন উনি ওনারা মনে করে যে কোরআন খালি নামাজ পড়বো কোরআন দিয়া, রোজা রাখবো কোরআন দিয়ে, হজ করবো কোরআন দিয়ে, কিন্তু সমাজ চালাবো লেলিন, কালমার্স, মাউসেতুমেড্ডা দিয়া, ঠিক কিনা? বিশ্বাস করেন, আমি আমার মসজিদের জুমার খুতবায় বলেছিলাম, যেই নেতাই বক্তব্য দিয়েছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সেই নেতার ঈমানও নাই। রাসূলুল্লাহ রাজনীতি করেন নাই? রাজনীতি করেছেন বলেই রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হয়েছেন। রাজনীতি করেছেন বলেই মদিনা নামক রাষ্ট্র ইসলামিক ইমারত তিনি কায়েম করেছেন, ঠিক কিনা? এখন রাজনীতি বলতে আপনাদেরকে, রাজনীতি বলতে আব্রাহাম লিঙ্কনের পচা রাজনীতির কথা নয়, রাজনীতি বলতে সেই সোশ্যালিজমের কথা নয়, রাজনীতি বলতে কমিউনিজমের কথা নয়। রাজনীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি হচ্ছে ইসলাম মানবতার কল্যাণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি শিক্ষা দিয়েছেন, তার অর্থ হলো স্যাক্রিফাইস, নিজেকে অন্যের তরে উৎসর্গ করে দেওয়া, ঠিক কিনা? রাসূলুল্লাহর রাজনীতির একজন অন্যতম ছাত্রের নাম হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? দিতে 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 সব দিয়ে দিছে। রাসূলুল্লাহর আরেকজন পলিটিক্যাল স্টুডেন্টের রাসূলুল্লাহর হাতে শেখা ছাত্রের নাম হলো হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর হাতে গড়া এই পলিটিশিয়ান, পৃথিবীর বিখ্যাত রাজনীতিবিদ, তারা ইসলাম প্রতিষ্ঠা করে দেখায় দিয়েছেন ইসলামের রাজনীতি আছে না নাই, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর কাজ, আল্লাহর কোরআন শেখার পাশাপাশি কোরআন বোঝাও লাগবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে। এটি আমার কথা নয়, কথাটা আল্লাহর। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুন
القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله أكبر কারেন্ট এসেছে একটুখানি, একটা মিনিট। জি, আল্লাহর কথা শুনতে ইমানদারদের কষ্ট হয় না, ঠিক না? কষ্ট হয় কেবল মাত্র বুবুর ভক্তদের, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন কোরআন শুনতে কাদের কষ্ট হয়, আমি নুমানি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের চরিত্র আল্লাহ তাআলা ফাইন্ড আউট করে দিয়েছেন। إذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যখন কোরআন পড়েন, ইজা করাআতাল কোরআন, আপনি যখন কোরআন পড়েন, এর অর্থ হলো আপনি যখন কোরআনের সমাজ বিনির্মাণের কথা বলেন, আপনি যখন কোরআনের দিন কায়েমের কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠান আন্দোলনের কথা বলেন, তখন আমি আল্লাহ তাআলা আপনার মাঝে আর তাদের মাঝে, তারা কারা, তাদের একটা পরিচয় হলো লা ইউমিনুনা বিল আখিরা, তারা হলো যারা আল্লাহর পরকালকে বিশ্বাস করে না, যারা মনে করে দুনিয়ার জীবনই আসল, যারা মনে করে দুনিয়াটাই তো আসল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই ধরনের চিন্তা চেতনা যারা লালন করে, তাদের মাঝে আর তোমার মাঝে আমি আল্লাহ তাআলা হিজাবাম মাসতুরা, একটা পর্দা আড়াল তৈরি করে দেই, যেই পর্দা, যেই আড়াল থাকার কারণে নাচ গান সিনেমা থিয়েটার সব মজা লাগে, শুধু মজা লাগে না কোরআনের তাফসীর, ঠিক না? শুধু মজা লাগে না কোরআনের মাহফিল। এই জন্য ওদের সময় কত মাহফিলে বাধা দিত ওরা, ঠিক না? এই কচাকাটা থানায় আমার আসতে দেয় নাই, তখনকার ওসি ছিল প্রদীপ কুমার মনে হয় না যেন বিশ্বজিৎ, এই রকমেরই দুইজনের একজন ছিল কচাকাটার এখানে। আমাকে তারা ফোন দিয়ে জানাইলো, গত নভেম্বরের কথা বলতেছি আপনাদেরকে, আমারে ফোন দিয়ে জানাইলো আপনি নাকি জামাত ইসলামের, ওরা যেটা বলেছে সেই পদ জামাত ইসলামে নাই, আপনি নাকি জামাত ইসলামের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক, ওরা বলেছে। অথচ জামাত ইসলামের ভিতরে সাধারণ সম্পাদক নামে কোনো পদ আছে নাকি? নাই। সম্মানিত হাজিরিন, এই ধরনের ফালতু কথা বলে আমাদেরকে মঞ্চে উঠতে দেয় নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, সেদিন বগুড়া পর্যন্ত আসছিলাম, মনে আছে? বগুড়া পর্যন্ত এসেছিলাম, ওরা আমারে মাহফিলে আসতে দেয় নাই। আজকে তোমরা কোথায়? আজকে তোমরা কোথায়? সুতরাং ইসলামের সাথে শিক্ষা নাও। তোমরা এখানেও আছো আমরা জানি, তোমরা এখানেও আছো তাও আমরা জানি। শিক্ষা নাও, শিক্ষা নাও। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরো, তওবা করো, তওবা করো, তওবা করো। যদি তওবা না করো, কিভাবে যে মরবা, ইহুদি হয়ে মরবা না নাসারা হয়ে মরবা না মুশরিক হয়ে মরবা, তা আল্লাহই ভালো জানে। কারণ কোরআনের পথে বাধা দেয় কেবলমাত্র ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা, ঠিক কি না? কোরআনের পথে বাধা দেয় মুনাফিকরা, এরা ছাড়া কোরআনের পথে কেউ বাধা দিতে পারে? তাহলে 2 নম্বর বললাম কোরআন বুঝতে হবে। 3 নম্বর লাস্টলি অ্যান্ড ফাইনালি ভূমিকার শেষ কথা, 1 নম্বরে কোরআন পড়া, 2 নম্বরে কোরআন বোঝা, 3 নম্বরে যা পড়বো, যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবনের আলোচনা কোরআন শরীফ আছে না নাই? পরিবার জীবনের আলোচনা কোরআন শরীফ আছে না নাই? সমাজ জীবনের আলোচনা কোরআন শরীফ আছে না নাই? রাজনৈতিক জীবনের আলোচনা কোরআন শরীফ আছে না নাই? অর্থনীতির আলোচনা কোরআন শরীফ আছে না নাই? তাহলে যা পড়বো, যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবটাই তা দিয়া সাজাতে হবে যা এসেছে কোরআনে, যা এসেছে হাদিসে, ঠিক কিনা? এই 3টা কাজ যদি মুসলমানেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ, এই তাবিআর ভিতরে আছে পড়া, তাবিআর ভিতরে আছে তাদাব্বুর, তাবিআর ভিতরে আছে তাফাক্কুর, তাবিআর ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, এরপরে কোরআন দিয়া জীবন গড়বে। যদি রাসূলুল্লাহর বক্তব্য বলি তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না, তাদের কোনো টেনশনও থাকবে। তারে আল্লাহর কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে, তাদের কোনো ভয় থাকবে। এই গ্যারান্টিটা কার? শুধু একটা রাষ্ট্রের দিকে তাকান, আফগানের দিকে তাকান। আফগানিস্তানের মুসলমানেরা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনের সাবিল জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তা বাছাই করে নিয়ে তারা মুকাতালা করে বাতিলের সাথে সংগ্রাম করে ইসলামী ইমারত কায়েম করেছে। আজ ইউরোপ আমেরিকা চক্ষু দিয়া তাকানো তো দূরের কথা, চোখ দেওয়ার আগে চোখ বর্ষ হয়ে যাবে, ঠিক কিনা? আফগানিস্তান আজ কোথায়? আল্লাহ তাআলা বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। লাউ হলো হুরুফে শারতিয়া, উলামায়ে কেরাম আছেন এখানে অনেক। আল্লাহ বলেন লাউ আন্না আহলাল কুরা, যদি এই জনপদের লোকেরা আমানু ঈমান আনে, আর যদি এই ঈমান অনুযায়ী কাজ করে, ওয়াত্তাকাউ আমি আল্লাহরে ভয় করার মতো যদি করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিতেছি, আমি আল্লাহ ওয়াদা দিতেছি তাদের কোনো ভয় থাকবে। এরপরে আবার আল্লাহ এখানে বলতেছেন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, অবশ্যই অবশ্যই তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেব। কি উন্মুক্ত করব? বারাকাত, জামায়ে তাকসীর, যত ধরনের বরকত লাগে, জমিন থেকে বরকত দেব, আসমান থেকে বরকত দেব, হাওয়া থেকে বরকত দেব, পানি থেকে বরকত দেব, সব জায়গায় যেখানে হাত দেবা সেখানেই বরকত দেবেন কে? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সকল বরকতের দরজা খুলে দিবেন কে? শর্ত আছে না নাই? কি শর্ত? ঈমান লাগবে আর আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে, যেটা করেছে আফগানের তালেবানরা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। লম্বা কথা বলবো না। আফগানে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে, আফগানের জমিনের ভিতরে বরকত দিলেন কে? পৃথিবীর সমস্ত দেশ মিলিয়া যেই ডালিমের, শুধু একটা ফলের দৃষ্টান্ত দেই, যেই ডালিমের উৎপাদন হয়েছে এক আফগানিস্তানে তা হয়েছে। কথা বুঝেন নাই? পৃথিবীর সব দেশ মিলে যে ডালিম হয়েছে এক আফগানিস্তানে সেই ডালিম দিয়ে দিয়েছেন কে? এরবারে আফগানের মাটি খুললেই খনিজ বেরোচ্ছে, আফগানের মাটি খুললে খনিজ বেরোচ্ছে। এখন আফগানিস্তানের মুদ্রার দাম পৃথিবীর সব চাইতে, সমস্ত মুদ্রার চাইতে আফগানিস্তানের মুদ্রার দাম বাড়ায় দিল কে? ভাইরা আমার, এর নাম ইসলাম। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন কে? এই জন্য এই দেশটাকে ইসলামের জমিন করার জন্য কারা কারা রাজি নাই? হাতটা দেখি। ওনারাও রাজি। আপনাদের মনোযোগ যে কতটুকু আছে এটা টেস্ট করলাম। আচ্ছা, এবারে দেখতে চাই এই জমিনে কোরআনের পতাকা, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক, এই দৃশ্য দেখতে চান কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা করেন আল্লাহ, বলেন আমাকে, বলেন আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের রক্তকে আপনার রাস্তায় আপনি কবুল করেন, আমিন। হাত নামান। কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগছে আপনাদের? সম্মানিত হাজিরিন, যাই হোক, তাহলে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো ইনশাআল্লাহ। স্লোগানটা মনে থাকবে আপনাদের? সেই স্লোগান পকেটে ঢুকায় নেবেন। সংক্ষেপ করে দিলাম,
কোরআন পড়তে হবে। আজকে এই সমাজ কল্যাণ পরিষদের স্লোগান, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন ও সমাজ ও রাষ্ট্র গঠন করব ইনশাআল্লাহ। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি দীর্ঘ সময় যে কথাগুলো বলেছি একটাও অপ্রাসঙ্গিক আমার কোনো ব্যক্তিগত কোনো গল্প আপনাদেরকে করেছি বলি নাই। কথাগুলো প্রয়োজন ছিল। এই এখন যে আমি সরাসরি আলোচনায় গেছি, এই আলোচনার চেয়ে তো ওই কথাগুলো প্রয়োজন ছিল বেশি, ঠিক কিনা? ওয়াজ তো অনেক শুনেছি। সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন 50 বছর। অসংখ্য উলামায়ে কেরাম ছিলেন এই জমিনে। খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তানারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়েছেন। এরপরে যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ ওলামায়ে কেরাম দাওয়াত দিয়ে দিয়ে কবর দেশে চলে গেছেন। আজ স্বাধীনতা হয়ে গেছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছরের উপরে। এ জাতির দুর্ভাগ্য, মুসলিম জাতি হয়েও এই দেশটাকে ইসলামের বানাতে পারি। এই জন্য কথাগুলো বলা জরুরি ছিল বলে তাই বলেছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 30 নম্বর পারার 103 নম্বর সূরা, কোরআনে কারীমের সর্বকনিষ্ঠতম সূরাগুলোর অন্যতম একটি সূরা সূরাতুল আসর আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। শরীরের অবস্থা বেশি ভালো নাই, গলার অবস্থাও ভালো নাই, সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো তারপরও আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিয়েছেন, তাই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলা যায় পুরোটা আলোচনা করা যাবে কিনা তা আমি বলতে পারতেছি না। এটি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা আল আসর নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তাহলে এই একটি সূরা তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুরু হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের আগে একটা ওয়াও আছে, এই ওয়াওটাকে আরবি গ্রামারে ওয়াও কাসমিয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন শপথের জন্য, কসমের জন্য আল্লাহ তাআলা ওয়াও ব্যবহার করেছেন। আসরুন শব্দের অর্থ হলো আল ওয়াক্ত, সময়। আসরুন শব্দের অর্থ হলো আত-তারিখ, ইতিহাস। আসরুন শব্দের অর্থ হলো দাহার, যুগ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন, ইতিহাসের কসম করেছেন। কয়টা কসম করলেন? তিনটা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মূল বক্তব্য, মেইন স্পিচ আল্লাহ তাআলা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, নিশ্চয়ই পৃথিবীর সমগ্র মানুষ, অল হিউম্যানিটি, অল ম্যানকাইন্ড, অল হিউম্যান বিইং, পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠী লাফি খুসর, তারা রয়েছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলি নাউযুবিল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, যারা নিজেদের সময়টা নষ্ট করো গেমসের পিছনে, এরপরে ফুটবল টুর্নামেন্ট দেখতে দেখতে, এরপরে তোমাদের ক্রিকেটের 6 ছক্কা দেখতে দেখতে, সাকিব আল হাসানের পক্ষ নিতে নিতে যাদের সময় কেটে যায়, সূরা আল আসর পড়ো, সময় আর নষ্ট করতে ইচ্ছা করবে। সময়ের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ টাইম, ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা বোঝানোর জন্য এই সূরাতুল আসর নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
মুসলমান, এই পিছনে বাচ্চারা দুষ্টমি করে, যারা দায়িত্বে আছেন, শৃঙ্খলার দায়িত্বে কেউ নাই, বাচ্চাদের আওয়াজ আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব, কারণ সময় এই যে দেখেন মাহফিলে বসছিলাম কয়টার দিকে, 9:30টার দিকে, এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। কয় ঘন্টা? 1 ঘন্টা হয়ে গেছে। এই যে সময়, আমাদের সময় চলমান। এই জন্য সাধারণত কাল 3 প্রকার। কাল কয় প্রকার? আমরা বাংলা ইংরেজিতে কাল পড়ি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পড়ছি না? এরপরে বাংলায় পড়ি বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আরবিতেও কাল মাজি, হাল, মুস্তাকবেল, মাজি, হাল, মুস্তাকবেল। কিন্তু এই যে হাল, বর্তমান কাল বলতে কোনো কাল আসলে নাই। এই যে আমি কথাটা বলতেছি, এই কথাটাও আমার কি হয়ে যাচ্ছে? পাস্ট হয়ে যাচ্ছে। দেখেন, এই জন্য মানুষের জীবনের সময়ের কোনো মূল্য আছে? সময়ের কোনো দাম আছে? সময় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করা। এই জন্য ইংরেজিতে বলে টাইম এন্ড টাইডস ওয়েটস ফর নান। সময় স্রোত, আল ওয়াক্তু লা ইয়ানতাজিবু লি আহাদ। সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে। সম্মানিত হাজিরিন, হায়াতে জিন্দেগিতে দাম দিতে হবে। মোবাইলের পিছনে, ফেসবুকে কত ঘন্টা সময় নষ্ট করো, ইউটিউবের পিছনে কত ঘন্টা সময় নষ্ট করো, ফেসবুকে মেসেঞ্জারে পরনারীর সাথে চ্যাটিং আর ফ্যাটিং করতে করতে কত ঘন্টা সময় যুবক তুমি নষ্ট করো। আল্লাহর আদালতে এই সময়ের হিসাব দিতে হবে, ঠিক কিনা? এই জন্য সময়ের ব্যাপারে সচেতন হতে হবে। সময় যেদিন ফুরাইয়া যাবে আর তোমাকে একটা মুহূর্ত সামনে আগাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যখন সময় শেষ হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, যখন মানুষের জীবনের সময় শেষ হবে, প্রাণীকুলের প্রতিটি প্রাণী, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি, ফর এভরি লাইফ, যার দেহের ভিতরে প্রাণবায়ু সঞ্চালিত হয়, এমন প্রতিটি জীবের জন্যই অনেক ফিক্সড মোমেন্ট, একটা নির্ধারিত সময় আছে। সেই সময়টা যখন অতিক্রম হয়ে যাবে, তখন আর তাকে একটা মুহূর্ত আগাতেও দেওয়া হবে না, একটা মুহূর্ত পিছতেও দেওয়া হবে। জাস্ট টু দ্য মোমেন্ট, ওই মুহূর্তে তার জান কবজ হয়ে যাবে। সুতরাং সময়কে গুরুত্ব দিতে হবে, সময়ের দাম দিতে হবে। আল্লাহ ইম্পর্টেন্স অফ টাইম, ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসর নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে সময়ের ব্যাখ্যা, সময়ের ব্যাপারে কিছু কথা বললাম, যুগের কথা বললাম। যুগ কিন্তু তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যুগ কিন্তু যুগ কিন্তু দেখেন, এই যে কয়েকদিন আগেও, গত মাসেও বা গত 3 মাস আগেও যারা ছিল ক্ষমতার মসনদে বসে বসে, যারা মনে করেছিল জীবনে আর কোনোদিন এই জমিনের ক্ষমতা আমাদের হাত ছাড়া অন্যের হাতে যাবে না, মনে করছে না? করে নাই? উনি বলতো কি, উনি বলার বক্তব্য ছিল এই কি দাম্ভিক, কি অহংকারী। যখন এই বক্তব্য শুনতাম আর আমার মনে হইতো যে এখনই ওই গণভবনের ছাদ এখনই ভেঙে পড়বে। এত অহংকার, এত দাম্ভিক। বলতো এই দেশ আমার বাপের দেশ, বলতো না? বলতো এই দেশ আমার দেশ, আমার বাপ স্বাধীন করেছে। কয়টা ঠ্যাং ভাঙছিল, কয়টা ঠ্যাঙে গুলি লাগছিল, এরপরে কত জায়গায় রক্ত দিতে হয়েছে, কোন জায়গায় আহত হয়েছে। আমার বাপ আমার এই দেশ স্বাধীন করেছে। যারা স্বাধীন করেছে তাদের কোনো নামগন্ধ। সম্মানিত হাজিরিন, একটা পরিবার কেন্দ্রিক স্বাধীনতা নিয়ে ব্যবসা তোমরা অনেক করেছো। এদেশে আর চেতনার রাজনীতি কাউরে করতে দেওয়া হবে না, ঠিক কিনা? চেতনার ব্যবসা যারা করেছো, নতুন করে যদি কেউ করতে আসো, তোমাদের ওই বুবুর পরিণতি হবে। চেতনার ব্যবসা, রাজাকারের ব্যবসা, এরপরে কত ব্যবসা তোমরা করেছো, মৌলবাদের ব্যবসা, এই জাতীয় শব্দগুলো আর বাংলাদেশে উচ্চারিত হোক, এটা আমরা চাই না, ঠিক কিনা? আলেমদেরকে গালি দিয়েছে মৌলবাদ বলে, রাজাকার বলে, আল বদর বলে, আল শামস বলে, ওলামাদেরকে, আলেমদেরকে গালি দিয়েছে। সুতরাং এই ধরনের গালি যারা দিয়েছে, আল্লাহর কসম
আল্লাহর কসম, আল্লাহর কসম, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, যারা অস্ত্র ধরে, আলেমদের বিরুদ্ধে যারা আঙ্গুল তোলে, তারা জমিনের উপরে টিকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসান, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই পৃথিবীর সমগ্র মানুষ। আল ইনসান মানে শুধু মুসলমান নয়, আল ইনসানের অর্থ হলো পৃথিবীর অল হিউম্যানিটি, অল হিউম্যান বিইং, অল ম্যানকাইন্ডস, পৃথিবীর সমগ্র মানুষেরা রয়েছে লাফি খুসর, ক্ষতিগ্রস্ত, বলি নাউজুবিল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, মহা ক্ষতিগ্রস্ত। এই মহা ক্ষতি থেকে শুধুমাত্র রেহাই পাবে তারা যারা 4 দফা কাজ করবে। কয় দফা কাজ? 4 দফা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংক্ষেপ করছি, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। পৃথিবীর সমগ্র মানুষেরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি থেকে কেবলমাত্র বাঁচতে পারবে তারা, যেই দল, যেই শ্রেণী, পৃথিবীর যেই সম্প্রদায় যারা এই 4 দফা কাজ করবে, 4 দফা আন্দোলন করবে, 4টি দায়িত্ব পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে তারা ব্যর্থ হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর দফার নাম হলো ঈমান। 1 নম্বর দফার নাম কি? ঈমান। সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমান লাগবে। এখন ঈমানের অর্থ কি? ঈমান মানে হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা মুখে আওড়ানোর নামই ঈমান নয়। ঈমান 3 জিনিসের সমন্বয়ে। কয় জিনিসের সমন্বয়ে? তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, বাই দ্য অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডের মাধ্যমে পরিচয় দিতে হবে তুমি আমি মুসলমান। ঠিক কিনা? এখন ঈমান আনছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, অন্তরেও বিশ্বাস করো, কিন্তু নামাজ 1 ওয়াক্ত পড়ো। কয় যে হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, আছে না? এই যে এখন যদি হাত তুলতে বলি, আমার ভাইয়েরা, কারা কারা এশারের নামাজ পড়েন নাই, আল্লাহর জন্য হাতটা কি দেখাইবেন? দেখান, আল্লাহরে দেখান, এর উসিলায় আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। কারা কারা নামাজ পড়েন নাই হাত জাগান। এশারের নামাজ যাক, সংখ্যা কিন্তু একেবারে কম নয়, সংখ্যা একেবারে, অথচ মুসলমান ইমানদার দাবি করে। আল্লাহর হাবিব বলেন, ওলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেব আছে আমার সাথে, বিশ্ব নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, সহিহ হাদিস, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ, সালাতান মুতাআম্মিদান, 1 ওয়াক্ত নামাজ যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে যেন কুফরি করলো, বলি নাউজুবিল্লাহ। পৃথিবীর বিখ্যাত আলেম সালেহ আল ফৌজান, পৃথিবীর বিখ্যাত জবরদস্ত আলেম, বর্তমানে তিনি বেঁচে আছেন, সৌদি আরবের কেবারে ওলামা। তিনি বলেছেন কোন মুসলমান যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে অবহেলা করে যদি বাদ দেয়, আর ওই অবস্থায় যদি সে মারা যায়, কুফরির হালতে সে মৃত্যুবরণ করলো, বলি নাউজুবিল্লাহ। কত মারাত্মক কথা! অথচ মুসলমান তুমি নামাজ পড়ো না। যে মুসলমান নামাজ পড়ে না, ওর মুসলমান পরিচয় দেওয়ার অধিকার নাই। ঠিক কিনা? কারণ আমার নবী বলেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত। ইমানদার আর কাফেরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে ইমানদার, আর যে নামাজ পড়ে না সে কুফরি করে। ঠিক কিনা? এই জন্য নামাজের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের উপরে যত্নবান হও, দায়িত্ববান হও। সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। নামাজের ব্যাপারে আল্লাহ এই সূরা মুমিনুনে 1 থেকে 11 আয়াতের ভিতরে 2 বার আল্লাহ নামাজের কথা বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন والذين هم على صلواتهم يحافظون আল্লাহু আকবার। ইমানদার যারা তাদের চরিত্রই হলো তারা নামাজের উপরে দায়িত্ববান হবে, যত্নবান হবে। সুতরাং ইমানদার ইচ্ছা করে নামাজ ছাড়তে পারবে? তো বলতেছিলাম ইমান তিন জিনিসের সমন্বয়ে, মনে থাকবে তো আপনাদের? ও ইমানদারেরা, ইমানের প্রশ্ন করলে ফেল মারবে অনেক মাওলানা আছে। একটু আগে ভাইজানের সাথে বলতেছিলাম ইমান কয় প্রকার, এইটা কয়টা মুসলমান জানে? ইমান কয় প্রকার, এইটা কয়টা মুসলমান জানে? এরপরে ইমান ভাঙ্গার কারণ কয়টা মুসলমান জানে? ইমান ভাঙ্গার কারণ কয়টা? দুইটা। ইমান ভাঙ্গার কারণ কয়টা? দুইটা, কুফর এবং শিরক। কুফর এবং শিরক। কুফরি করলে ইমান ভেঙে যায়, শিরক করলেও ইমান। মনে থাকবে আপনাদের? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইমানের মাসালা জানি না, তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, কি কি তাওহীদ, কি জিনিস তাওহীদ এটা জানি না, অথচ মুসলমান নাম দিয়ে বসে আছি, ন্যূনতম ইলম অর্জন করতে পারি নাই। এটা কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারলাম না, ঠিক না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাহলে বললেন সফলতার জন্য 1 নম্বর মানদণ্ডের নাম হলো ইমান। 2 নম্বর সফলতার জন্য মানদণ্ডের নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমলে সালেহ। আমলে সালেহ কোরআনিক পরিভাষা বুঝতে হবে। আমলে সালেহ বাংলায় এর অর্থ হয় ভালো কাজ। বাংলায় অর্থ হয় কি? ভালো কাজ। ভালো কাজ, তবে ভালো কাজ করার আগে শর্ত হলো ইমান। ভালো কাজ করার আগে শর্ত হলো কি? ইমান ছাড়া ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। আমার কথা পিছনের পর্যন্ত যায়, পিছনের বাইরে কথা শুনতে পারেন। ইমান ছাড়া ভালো কাজের কোনো দাম। ভালো কাজ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেমন আমলে চলে, ঠিক তেমনি আরো কিছু ভালো কাজ আছে। মানবতার কল্যাণে কাজ, এটাও ভালো কাজ, ঠিক কিনা? খেদমাতের খালক, সৃষ্টির সেবা করা, ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা, এটাও আমলে সালের ভিতরে পড়ে। তবে এই ভালো কাজ পৃথিবীতে ইহুদিরা করেছে, হিন্দু করেছে, খ্রিস্টান করেছে। যেমন পৃথিবীতে একজন বড় ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, মানবতার কল্যাণে সবচেয়ে বড় যিনি কাজ করেছেন এই রকমের খ্রিস্টানদের বা ইহুদিদের মধ্য থেকে কয়েকজন আছেন। একজনের নাম তাদের মধ্যে মাদার তেরেসা। নাম শুনেছেন আপনারা? মাদার তেরেসার নাম শুনেছেন? কিন্তু তার ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে আছে? কারণ ভালো কাজের আগে শর্ত হলো কি? শর্ত হলো কি? ইমান। সম্মানিত হাজিরিন, ভালো কাজের ব্যাপারে আর লম্বা কথা বলতে হবে না। সর্বশেষ আমি সহজ করে আপনাদেরকে বুঝাই। রাসূলুল আল্লাহ এবং তার রাসূল যেই কাজ করতে বলেছেন, যেই কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন, সেই সকল কাজ করার নামই হলো আমলে সালেহ। কথা বুঝতে পারছি আমরা? আল্লাহ এবং তার রাসূল যে সকল কাজ করতে নিষেধ করেছেন, সে সকল কাজ থেকে বেঁচে থাকাও আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা আলহামদুলিল্লাহ বলি। একটা নিউজ আপনাদেরকে, আমি তো জানি না, আমি তো আর এতক্ষণ ছিলাম না ওই জগতে। আপডেট নিউজ হলো এই বাংলাদেশের হেলমেট বাহিনী যারা মামুনুল হকের বুড়িগঙ্গায় চুবাইতে চাইছে, এই বাংলাদেশের একটা হেলমেট বাহিনী যারা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসি দেওয়া, তারা ফাঁসির আদেশ দেওয়ার পরে মিষ্টি বিতরণ করেছে, শাহবাগ মঞ্চ তৈরি করেছে। এই বাংলাদেশে এমন একটা হেলমেট বাহিনী যারা হেফাজতের বড় আলেমদেরকে, জামাত ইসলামের বড় আলেমদেরকে, কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে যারা পিটাইছে, দাড়ি ধরে টেনেছে, সেই ছাত্রলীগকে গভর্নমেন্ট নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করেছে। আলহামদুলিল্লাহ, এটা সকলের প্রাণের দাবি, ঠিক কিনা? তোমরা কত বাড়াবাড়ি করেছো। তোমরা শুধু এই জমিনে নিষিদ্ধ হবা তা নয়, এটি আমি নুমানির কথা নয়, তোমরা পৃথিবীর সব জায়গায় নিষিদ্ধ হবে। আল্লাহর জমিন তোমাদের উপরে সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার কোথাও তোমাদের জায়গা হবে না, হবে না, হবে না। যারা আল্লাহওয়ালাদের কাছে, আল্লাহওয়ালাদেরকে যারা কষ্ট দেয়,
ইসলাম পন্থীদের গায়ে যারা হাত দিয়েছে তাদের হাত আস্থা থাকবে, এটা কেমনে হয়? ঠিক কিনা? যাই হোক ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, তাহলে আমলে সালের কথা বলতেছিলাম। আল্লাহ এবং আল্লাহর রসুল সহজে বুঝাই দিয়েছি আপনাদেরকে, যে কাজগুলো করতে বলেছেন, উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন, সে কাজগুলো করা আমলে সালে। যেগুলো করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকাও আমলে সালে। কথা ক্লিয়ার? 3 নম্বরে আসেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নম্বর, ওয়াতাওয়া সাউবিল হক। তাসাউবিল হক, লম্বা সময় আর নেব না, শেষ করে দেব। তাসাউবিল হক এর অর্থ হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অন্যায়ের বাধা। সৎ কাজের আদেশ, অন্যায়ের বাধা। এই 3 নম্বর দফা, এই কাজ করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে উত্তম জাতি, তোমাদেরকে ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, মানবতার কল্যাণের জন্য, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, বানানো হয়েছে। মানবতার কল্যাণ কেমনে হবে? আল্লাহ বলতেছেন, 2 দফা কাজ যদি তোমরা করো তাহলে সেটাই হবে মানবতার বড় কল্যাণ। 1 নম্বর, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ। 2 নম্বর, অন্নাহি আনিল মুনকার, অন্যায় বাধা। অন্যায় যেখানে দেখবে, অসত্য যেখানে দেখবে, অবিচার যেখানে দেখবে, সেখানেই ইমানদারেরা সীসা ডালা প্রাচীর হয়ে বাধা দেবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল, একটা গোষ্ঠী থাকবে যারা মানুষদেরকে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে। সেই কল্যাণটা কি? তারা বলবে ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আহ্বান করবে আর অন্যায় থেকে বাধা দেবে। এখন এই সৎ কাজের আদেশও নাই, অন্যায়ের বাধাও সমাজে। এখনকার রানিং স্লোগান হলো, তবে সেখান থেকে 5 তারিখের পরে কিছুটা, জুলাই থেকে কিছুটা আমরা আপডেট হয়েছি, কিছুটা বের হয়েছি। এখনকার সমাজের অবস্থা হলো, দেখিবে শুনিবে বলিবে না, বিপদেও পড়িবে না। দেখতেছে অন্যায় করতেছে কিন্তু কিচ্ছু বলে না, যদি আমার বিরোধী চলে যায়। ইসলামের মুসলমানদের স্বভাব কি এরকম হবে? অন্যায় যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। ঠিক কিনা? প্রতিবাদের ভাষা হলো 3টা। প্রতিবাদের ভাষা কয়টা? রাসূলুল্লাহ বলেন, মান রাআ মিনকুম মুনকারান, মুসলিমের হাদিস, যে ব্যক্তি তোমাদের মধ্যে অন্যায় দেখবে, পাপ দেখবে, জুলুম দেখবে, অবিচার দেখবে, এটা দেখার পরে যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, হাত দিয়া তোমরা সেটাকে প্রতিহত করবে। হাতের ক্ষমতা যদি, হ্যান্ড পাওয়ার যদি তোমার না থাকে তাহলে অন্ততপক্ষে ফাবিলিসানিহি, জিহ্বা দিয়া সভা করে, সিম্পোজিয়াম করে, প্রতিবাদ সভা করে, এরপরে এটাকে বাধা দেবে। ঠিক কিনা? 3 নম্বর, এই ক্ষমতাও যদি তোমার না থাকে, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে অন্তর দিয়া অন্তত পক্ষে ভাববে, চিন্তা করবে, গবেষণা করবে কিভাবে অন্যায় থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে এই জাতিকে নাজাত দেওয়া যায়। ঠিক না? অনেকে কয় ফাবিকলবিহি অর্থ অন্তরে অন্তরে ঘৃণা করবা না। অন্যায় দেখে অন্তরে অন্তরে শুধু ঘৃণা করলেই ঈমান বাঁচবে না। অন্তরে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে এই অন্যায় থেকে কিভাবে সমাজটাকে বাঁচানো যায়। ঠিক কিনা? আজকের হিরোইন, গাঁজা, মদ, ইয়াবা যুব সমাজের মধ্যে বন্যার পানির মতো ছড়াইয়া দিয়েছে পাশের দেশের লোকেরা। ভুল বললাম? ভাইরা আমার, এই লালমনিরহাট দিয়ে যখন যাই, গভীর রাত্রে আমাদের গাড়ি, রাত্রেবেলা গভীর রাত্রে চলাচল হয় আমাদের আর জিনদের। কথা বোঝেন নাই?
তিন শ্রেণী জীবিত থাকে গভীর রাত্রে। একটা হলো বক্তা, আর একটা হলো জিনেরা শয়তানেরা, আর একটা হলো পুলিশ। ঠিক কিনা? হ্যাঁ। তো ব্যাপার হলো এই আমরা যেহেতু সজাগ থাকি, রাত 3টা 4টায় রোড যখন যাই তখনও দেখি জাতির কপাল এত খারাপ হয়েছে। যুব সমাজ, আর এর জন্য সবচেয়ে বড় দায়ী মা বাপ। কারণ তোমার ছেলেটা রাত 1টা বাজে রাস্তায় কেমনে থাকে মোবাইলে গেমস নিয়ে, তোমার ছেলেটা কিভাবে আড্ডাবাজি করে তুমি কেন খবর নাও না? তুমি কেমনে ওই ছেলেটার মুখে খাবার দাও? ঠিক কিনা? বাপ মা হওয়া সহজ, আদর্শ জান্নাতি বাপ মা হওয়া বড়ই কঠিন। কথা বুঝতেছেন? সুতরাং আদর্শ পিতামাতা হতে হবে। সন্তান কোথায় কি করে, ইউনিভার্সিটির নাম দিয়া কোথায় যায়, কার মেয়ের নষ্ট করে, কোন মেয়ের সাথে আড্ডাবাজি করে, কোন মেয়ের সাথে অবৈধ প্রেম লীলায় মত্ত, সেদিকে লক্ষ্য রাখাটা তুমি মা বাপ, তুমি বড় ভাই, তোমাদের দায়িত্ব। ঠিক কিনা? তোমার ছেলের হাতে জাহান্নামের একখানা টিকিট ধরায় দিয়েছো। জাহান্নামের টিকিট বুঝছেন? জাহান্নামের টিকিট একটা ধরায় দিয়েছো ছেলের হাতে। বাপে রিক্সা চালায়, ভ্যান চালায়, আমি কাউকে কটুভাবে কটু কথা বলছি না, কুলি মজুর ঠেলাওয়ালা, কিন্তু ছেলের হাতে মাশাআল্লাহ ওর বাপের 3-4 মাসের ইনকাম ছেলের একার হাতে। আসলে নাই? ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু ছেলের আবদার মিটাইছে, 30,000 টাকার ফোন দিয়েছে না? ইমানের বলে বলিয়ান না হওয়া পর্যন্ত, ইমানি শিক্ষায় আমি আমার সবাইকে বলি, আমার যুবকদের বলি, ইমান মজবুত হওয়ার পরেও এমনকি ওলামায়ে কেরাম পর্যন্ত এই মোবাইলে তাদের ইমান টিকাইতে কষ্ট। আর তোমরা যারা আছো তাদের ইমানের যে কি অবস্থা তা গুগলের সার্চ হিস্টোরি বা আপনার খোঁজ করলেই বোঝা যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন। তাহলে তাসাউবিল হক, হকের দাওয়াত দিতে হবে, অন্যায়ের বাধা দিতে হবে। 4th নম্বর, লাস্টলি এন্ড ফাইনালি, রব্বে করিমের নসিহা, রব্বে করিমের অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এই যে 3টা কাজ উপরে গেছে, ঈমান, আমলে সালেহ, এরপরে আসছে 3 নম্বরে আসছে তাসাউবিল হক, আল আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার। এগুলো একটাও সহজ কোনো কাজ নয়। এই কাজগুলো অনেক কঠিন। হকের দাওয়াত দেওয়া সবাই দিতে পারে না, অন্যায়ের বাধা সবাই দিতে পারে না, এ তো কঠিন। এই জন্য হযরত লোকমান আলাইহির রাহমা তিনি তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। হযরত লোকমান বলেন, লক্ষ্য করেন, ও আমার কলিজার টুকরা সন্তান, হযরত লোকমান বলছেন আকিমিস সালাত, নামাজ কায়েমের আন্দোলন করো, নামাজ কায়েম করো। আর কি করো? ওয়া'মুর বিল মারুফ, হকের দাওয়াত দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় বাধা দাও। এই 3টা কথা বলার পরে হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে এবার ওসিয়াত করছেন, আমার কলিজার টুকরা সন্তান, ইমানের পথে চলতে গেলে, হকের দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে। যখনই বিপদ আসবে, মুসিবত আসবে, তোমার পরিবার তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার ভাই তোমার বিরোধিতা করবে, তোমার সমাজ তোমার বিরোধিতা করবে, তোমার রাষ্ট্র তোমার বিরুদ্ধাচরণ করবে। যখন এইরকম পরিবেশ হবে তখন তুমি কি করবে? ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহু আকবার। এই 3 দফা কাজ করার কারণে তোমার উপরে যেই বিপদ আসবে, মুসিবত আসবে, তখন তোমার 4th নম্বর কোয়ালিটি হলো তুমি সর্ব অবস্থাতেই ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। সবর, ধৈর্য, প্যাটিয়েন্স, সহনশীলতা, ধৈর্য অনেক বড় গুণ। 17 বছর বাতিলদের সাথে মোকাবেলা করে অনেকে তো ধৈর্যচ্যুত হয়েছে, বলেছে এদেশে আর আলোর মুখ মনে হয় দেখা যাবে। কিন্তু সত্যিকার ইমানদারেরা তারা ধৈর্যচ্যুত হয়। তারা জানতো একদিন না একদিন সূর্য উদিত হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যখন বিপদ মুসিবত
চতুর্মুখী হবে, তখন তোমরা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে, ধৈর্যের আহ্বান করবে, ধৈর্য ধরার জন্য তাগিদ দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটি নাজিল হয়েছে সেই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেছিলেন না। সাহাবায়ে কেরামদের কর্মপন্থা অঙ্কন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসর নাজিল করলেন। সম্মানিত হাজিরিন, তাই আসুন আজ যে কথাগুলো আলোচিত হলো, প্রথম ভূমিকায় বলেছিলাম কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এরপরে তাফসীরের যে মূল কথাগুলো বললাম, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে? আমলে সালেহ করতে হবে। ঈমান আছে কিন্তু আমলে সালেহ নাই, গালে দাড়ি নাই, কয় দাড়ি না থাকলেও চলে। দাড়ি কাটাটা ফাসিকি। দাড়ি কাটাটা কি? দাড়ি কাটবা, ফাসিকি কাজ করবা, আর তুমি ইসলাম প্রতিষ্ঠা করবা। সুতরাং দাড়ি ছাঁচা যাবে, দাড়ি রাখতে হবে। দাড়ি রাখেন, অবশ্যই দাড়ি ইসলামের শেয়ার। আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলি আমিন। অনেকের ধারণা যে জামাত ইসলামের লোকেরা দাড়ি রাখে না, কথা ভুল। জামাত ইসলামের আমাদের আমিরে জামাতের দিকে তাকান, সুন্নতের কোন জায়গাটায় কমতি আছে? ডক্টর শফিকুর রহমান সুন্নতের কোথাও কমতি আছে? কোনদিন দেখেছেন কালারিং ড্রেস পড়তে? কোনদিন দেখেছেন আজে বাজে এই করতে সেই করতে? তিনি তো, তবে হ্যাঁ, জামাত এই ব্যাপারে বাড়াবাড়ি করে না। কি করে না? বাড়াবাড়ি করে না, এই করে না, চাপাচাপি করে না। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের প্রতিটি বই, প্রতিটি আমাদের প্রোগ্রামগুলোতে সব জায়গা থেকে বলা হয় দাড়ির ব্যাপারে, ইত্তেবাউস সুন্নাহ, সুন্নাতের অনুসরণের ব্যাপারে কোন ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আর একটা কথা বলে যাই, ইসলামী আন্দোলন করবেন, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারবেন না, আপনার ইসলামী আন্দোলন করার দরকার নাই, আপনার কারণে বদনাম হবে। কোরআন পড়েন, বিশুদ্ধভাবে কোরআন শেখেন, ইসলামী আন্দোলনের কথা বলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। তাই আমরা আমলে সালেহ করব, পরস্পর আমরা হকের দাওয়াত দেব, অন্যায় থেকে বাধা দেব, পরস্পর বিপদ মুসিবতে সবর অবলম্বন করব, আল্লাহ সাহায্য চাইব বিসসবরি ওয়াস সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজ আর নয়, আগামীতে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমারে ইখলাসের সাথে আল্লাহ যেন দ্বীনের কাজগুলো করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ যেন আল্লাহর এই গোলামটারে সুস্থ রাখেন বলি আমিন। আপনারা যারা তাহাজ্জুদ পড়েন, আমি আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো। সম্মানিত হাজিরিন, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার শরীরটা ঠিক রাখে, যেন মানুষের সাথে দেওয়া ওয়াদাগুলো রক্ষা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আখিরি মুনাজাত